নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, মেক্সিকো উপসাগরের নাম বদলে করা হবে গালফ অফ আমেরিকা। মার্কিন জিওগ্রাফিক নেম সিস্টেমে বদল হলেই পদক্ষেপ গুগলের। গুগল ম্যাপেও বদলে যাবে গালফ অফ মেক্সিকোর এই নাম। মেক্সিকো উপসাগরের নাম বদলের সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের। আমরা দেখেছি গত 20শে জানুয়ারি শপথ গ্রহণের পরই একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। উপসাগরের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, যে এই যে ডোনাল্ড ট্রাম্পের একাধিক সিদ্ধান্ত আমরা দেখেছি এবং সেই একাধিক যে ঘোষণা বারংবার সেটি বিতর্কের মুখে পড়েছে, আর এবার একেবারে উপসাগরের নাম বদলের সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের, ঠিক কি কারণে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত জানবো। দেখো, ডোনাল্ড ট্রাম্প একটা আগ্রাসী রাজনীতির ব্র্যান্ডিং করছেন। তিনি এমন আগ্রাসী রাজনীতি করতে চাইছেন যেন মনে হচ্ছে সারা দুনিয়াতে একমাত্র তারাই আছে বা তাদের দেশই আছে এবং তিনি আছেন, ডোনাল্ড ট্রাম্প আছেন, আর কেউ নেই। তিনি যা খুশি করে দিতে পারেন এবং সেই রকমভাবেই আন্তর্জাতিক সমুদ্র, যেটা আন্তর্জাতিক সম্পত্তি বা আন্তর্জাতিক এলাকা, কোনো একটি দেশের এলাকা নয়, সেই জায়গার নাম একতরফাভাবে মার্কিন প্রেসিডেন্ট তিনি বদলে দিতে চাইছেন। এবং সবথেকে আশ্চর্যের কথা হচ্ছে, গুগল, যেটা একটা বিশ্বব্যাপী সংস্থা, তারাও ঘোষণা করে দিয়েছে যে মার্কিন জিওগ্রাফিক নেমস যদি বদলে যায় তাহলে তারাও বদলে দেবে এবং গালফ অফ মেক্সিকোর বদলে তারা লিখতে শুরু করবে গালফ অফ আমেরিকা। আমি কলকাতা টিভির দর্শকদের একটু দেখাতে চাইব যে কি ব্যাপারটা হতে চলেছে। এই দেখুন, এই উপসাগর হচ্ছে, এই যে নীল দেখাচ্ছে, এই জায়গাটা হচ্ছে গালফ অফ মেক্সিকো। এই গালফ অফ মেক্সিকোর পাশে দুটো দেশ রয়েছে, একটা হচ্ছে মেক্সিকো আর ওপরে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এখানে রয়েছে মেক্সিকো। মেক্সিকো এবং ইউএস এর মধ্যে এই হচ্ছে সীমানা। এই সীমানা ধরে যদি দেখা যায় যে গালফ অফ মেক্সিকোর বেশিরভাগটাই মেক্সিকোর দিকে, খানিকটা রয়েছে আমেরিকার দিকে। এখন এটা গালফ অফ মেক্সিকোর নাম হলো কেন? তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, যেটাকে আমরা আজকের দিনের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলি, তা গড়ে ওঠার অনেক আগের থেকেই মেক্সিকো এই দেশ রয়েছে, তার সভ্যতা রয়েছে। আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা আমরা বলি, সেটা আসলে আমেরিকান সিভিল ওয়ার, যা 1865 সালে শেষ হয়েছিল, তারপরে যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছিল তাকেই আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলি। 1865 সাল মানে আজ থেকে 160 বছর, 65 বছর আগের কথা। কিন্তু মেক্সিকো বহুকাল আগের থেকে রয়েছে, তার রাষ্ট্র ব্যবস্থা, তার সমাজ রয়েছে। সেখানে ইউরোপিয়ানরা এসে সেখানে সাম্রাজ্য গড়েছে, বিভিন্ন জায়গায় নানান ঘটনা আছে। সেই জন্য আমেরিকা বলে যে দেশটি আজকে বোঝানো হয়, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তার আধুনিক রূপ পাবার অনেক আগের থেকেই মেক্সিকো ছিল এবং সেই কারণেই সেটাকে গালফ অফ মেক্সিকো বলে পরিচিত হয়েছে এতদিন ধরে, শত শত বছর ধরে সমস্ত আন্তর্জাতিক রেফারেন্সে। আমি একইভাবে দেখাতে চাই, এই দেখুন তার পাশের ছবিটা দেখুন, এইটা হচ্ছে বে অফ বেঙ্গল। এই যে বে অফ বেঙ্গল, এটা হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর কেন নাম হয়েছে? তার কারণ বাংলা বা ক্যালকাটা একসময় ব্রিটিশদের রাজধানী ছিল। তারও আগে বঙ্গ ছিল একটা অত্যন্ত উন্নত সভ্যতা, কি অর্থনীতিতে, কি সংস্কৃতিতে উন্নত সভ্যতা ছিল। সেই জন্য এই উপসাগরটার নাম হয়েছে বঙ্গোপসাগর। কিন্তু তার সীমানা ধরে আপনি যদি দেখেন, তার সীমানায় অন্ধ্র রয়েছে, তার সীমানায় তামিলনাড়ু রয়েছে। তাহলে কেউ বলতে পারে যে বে অফ তামিলনাড়ু কেন হবে না, বে অফ অন্ধ্র কেন হবে না? এপাশে দেখুন মায়ানমার রয়েছে, থাইল্যান্ড রয়েছে, তারাও বলতে পারে তো বে অফ মায়ানমার হতে পারে, বে অফ থাইল্যান্ড হতে পারে। অর্থাৎ ঐতিহাসিকভাবে শত শত বছর ধরে যে নামগুলো চলে আসছে ম্যাপে, সেই নামগুলোকে একতরফাভাবে বদলে দেওয়ার কোনো প্রয়োজন ছাড়া, কোনো কারণ ছাড়া
বদলে দেবার কথা কেন ভাবছেন ট্রাম্প? তিনি দেখাতে চান তিনি পৃথিবীর অধীশ্বর। আর এইভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রে শুধু নয়, সারা পৃথিবী জুড়ে একটা উত্তেজনা বাড়ছে। কেননা ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প আরও একটি কথা বলেছেন পানামা ক্যানাল তিনি নিয়ে নেবেন। যে পানামা ক্যানাল এখন দেখভাল করে পানামা, সেই ক্যানাল তিনি নিয়ে নেবেন, যেখান দিয়ে জাহাজ চলাচলের একটা বড় জায়গা। সুতরাং এরকম যদি একটার পর একটা একতরফা সিদ্ধান্ত হয়, অভিবাসী ফেরত পাঠাবার ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখেছি, তাহলে কিন্তু বিশ্বে শান্তি সুস্থিতি ভেঙে পড়তে পারে। বিশ্বে যে এতদিন ধরে একটা ব্যবস্থা চলেছে, যেখানে একটা জায়গার নাম এই, আরেকটা জায়গার নাম এই, এটা আন্তর্জাতিক জলসীমা, এটা আন্তর্জাতিক স্থলসীমা, এই যে ব্যাপারটা এতদিন ধরে চলেছে, সেটা একতরফাভাবে ভেঙে পড়তে পারে। এবং সেটাই আমরা দেখালাম আপনাদের। এই হচ্ছে মেক্সিকো, ওপরে হচ্ছে ইউনাইটেড স্টেটস, এই হচ্ছে গালফ অফ মেক্সিকো। এটা এতদিন ধরে গালফ অফ মেক্সিকো বা মেক্সিকো উপসাগর নামেই নাম, সেটাকে একতরফাভাবে বলা হচ্ছে যে গালফ অফ আমেরিকা করা হবে। সেই একই যুক্তিতে তো বঙ্গোপসাগরের নামও বদলে যেতে পারে আরও অনেক জায়গার নাম। সুতরাং এই বিষয়টি শেষ পর্যন্ত বিশ্বের সমাজ, তার দেশগুলো তা কিভাবে নেয়, রাষ্ট্রপুঞ্জে কথা ওঠে কিনা এবং রাষ্ট্রপুঞ্জে কোনো সাধারণ পরিষদের সভা হয় কিনা, এটা নিয়ে কোন জায়গায় যায় বিশ্ব রাজনীতি, সেটাই কিন্তু এখন দেখার। একদমই আশিস, অবশ্যই আমাদের নজর থাকবে পরবর্তীতে বিশ্ব রাজনীতির কি সমীকরণ হয়। আপাতত ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। মেক্সিকো উপসাগরের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নাম হবে গালফ অফ আমেরিকা। ট্রাম্পের দেখানো পথেই হাঁটতে চলেছে এবার গুগল। সিদ্ধান্তকে কেন্দ্র করে দক্ষিণ আমেরিকায় অসন্তোষও তীব্র হচ্ছে ক্রমশ। গুগল ম্যাপেও বদলে যাবে গালফ অফ মেক্সিকোর নাম। মেক্সিকো উপসাগরের নাম বদলের সিদ্ধান্তই নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই নতুন নাম হবে গালফ অফ আমেরিকা। দীর্ঘদিনের এই নামের যে পরিবর্তনের সিদ্ধান্ত, যে ঘোষণা ট্রাম্পের পক্ষ থেকে করা হয়েছে, অবশ্যই সেই ঘোষণার পশ্চাতে যথেষ্টই রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মতামত প্রকাশ করছে আন্তর্জাতিক মহল।